আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা হজরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তিনি ছিলেন প্রথম উমাইয়া খলিফা। এই ভিডিওতে আমরা জানব তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। জন্ম ও পারিবারিক পরিচয়। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ৬০২ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ৩২ বছর পর। তিনি ছিলেন কুরাইশ গোত্রের বনি উমাইয়া শাখার সদস্য। তার পিতার নাম ছিল সখর ইবনে হরব, যিনি আবু সুফিয়ান নামে বেশি পরিচিত, যিনি ছিলেন কুরাইশদের নেতা ও একজন প্রভাবশালী ব্যবসায়ী। প্রথম দিকে ইসলামের ঘোর বিরোধিতা করলেও মক্কার বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে কুরাইশ বাহিনীর নেতা হিসাবে, যার নাম ইতিহাসে রয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাতার নাম ছিল হিন্দ বিনতে উদবা। তিনি ছিলেন কুরাইশের বনি আব্দুস শামস বংশের মেয়ে। ইসলামের প্রথম যুগে তিনিও মুসলিমদের বিরোধিতা করেছিলেন এবং উহুদ যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনায় তার নাম উল্লিখিত। তবে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করে একজন সত্যিকার মুসলিম হিসাবে জীবনযাপন করেন। শৈশব থেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু লেখাপড়ায় পারদর্শী হয়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহীর লেখক হিসাবে নিযুক্ত করেছিলেন, যা তার শিক্ষার গভীরতা ও বিশ্বস্ততার প্রমাণ। ইসলাম গ্রহণ। প্রথম দিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি। তিনি মক্কার বিজয়ের পূর্ব পর্যন্ত পিতার সঙ্গে ইসলামের বিরোধিতাই ছিলেন। তবে যখন অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, তখন তিনি এবং তার পিতা ইসলাম গ্রহণ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল আন্তরিক এবং পরে ইসলামের প্রশাসনিক ব্যবস্থায় তার দক্ষতার প্রমাণ পাওয়া যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ওহীর লেখক ছিলেন। তিনি কুরআনের আয়াত লিখে রাখার দায়িত্ব পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লেখনীর স্পষ্টতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য তাকে পছন্দ করতেন। খিলাফত লাভ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফত লাভ ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হন। সে সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া বা শামের গভর্নর ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচারের দাবিতে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মতবিরোধে জড়িয়ে পড়েন। এই দ্বন্দ্বই পরবর্তীতে সিফফিনের যুদ্ধের কারণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। কিন্তু উম্মাহের ঐক্য ও শান্তির জন্য হাসান রাদিয়াল্লাহু আনহু ৪১ হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি করে খিলাফত তার কাছে হস্তান্তর করেন। ফলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম উমাইয়া খলিফা হিসেবে স্বীকৃতি পান এবং এই বছরটি আমুল জামাআ বা ঐক্যের বছর নামে পরিচিত হয়। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়। শাসনকাল ও অবদান। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল শুরু হয় ৬৬১ খ্রিস্টাব্দে বা ৪১ হিজরিতে। তখন তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিমদের খলিফা নির্বাচিত হন। তিনি প্রায় ২০ বছর শাসন করেছেন। তার শাসনকালকে ইসলামের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্বের সাথে দেখা হয়। তার হাত ধরে ইসলামের প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা বা উমাইয়া খিলাফতের সূচনা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুসলিম সমাজে যে রাজনৈতিক অস্থিরতা ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কৌশল ও কূটনীতির মাধ্যমে তা নিরসন করেন। ইরাক, সিরিয়া, হিজাজ, ইয়েমেন সব অঞ্চলকে একক নেতৃত্বের অধীনে আনতে সক্ষম হন। তিনি প্রশাসনিক ক্ষেত্রে নতুন নতুন পদ সৃষ্টি করেন। গভর্নর ও দায়িত্বপ্রাপ্ত আমলাদের উপর কঠোর নজরদারি রাখতেন। তার সময় মেল, খাজনা এবং সেনাবাহিনী পরিচালনার জন্য আলাদা বিভাগ গড়ে তোলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে মুসলিম নৌবাহিনী যাত্রা শুরু করেছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই নৌবাহিনীকে সুসংগঠিত করেন। তার নেতৃত্বে মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল অভিযান করে এবং বাইজেন্টাইনদের নৌবাহিনীকে পরাজিত করে বহু দ্বীপ দখল করে। তার শাসনকালে মুসলিম সেনারা খোরাসান, সিন্ধু সীমান্ত
ও মধ্য এশিয়ার দিকে অগ্রসর হয়। ফলে ইসলামের ভূখণ্ড আরও সম্প্রসারিত হয়। তিনি যুদ্ধ এড়িয়ে শান্তির মাধ্যমে শাসন বজায় রাখতে পছন্দ করতেন। বিদ্রোহ দমনে কঠোর হলেও সাধারণ জনগণের প্রতি ন্যায় বিচার ও সহনশীলতা দেখাতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে প্রথমবারের মতো ইসলামী সাম্রাজ্যে ডাক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যাতে সংবাদ দ্রুত রাজধানী দামেস্ক থেকে দূরবর্তী প্রদেশে পৌঁছে যায়। তিনি দামেস্ককে উমাইয়া খিলাফতের রাজধানী ঘোষণা করেন। দামেস্ককে তিনি সৌন্দর্য ও প্রশাসনিক দিক দিয়ে উন্নত নগরীতে রূপান্তর করেন, যা পরবর্তী উমাইয়া শাসকদের সময়ও সমৃদ্ধি পায়। তিনিই প্রথম যিনি নিজের মৃত্যুর পূর্বে পুত্র ইয়াজিদকে উত্তরসূরি মনোনীত করেন। যদিও এই পদ্ধতি নিয়ে বিতর্ক আছে, তবে এটিই মুসলিম ইতিহাসে রাজতন্ত্রের সূচনা করে। সমালোচনা ও বিতর্ক। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামী ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ শাসক হলেও তাকে ঘিরে কিছু বিতর্ক ও সমালোচনা বিদ্যমান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় সমালোচনা হল তিনি তার ছেলে ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এর মাধ্যমে খেলাফত ব্যবস্থা রাজতন্ত্রের রূপ নেয়। খুলাফায়ে রাশিদিনেরা শুরা পদ্ধতিতে খলিফা নির্বাচিত হতেন, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তরাধিকার পদ্ধতি চালু করেন। অনেক সাহাবী ও তাবেঈন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। বিশেষত ইয়াজিদের চরিত্র ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এই কারণেই ইসলামী ইতিহাসে এই সিদ্ধান্তকে বড় এক পরিবর্তন হিসেবে দেখা হয় এবং সমালোচিত হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনকালেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের বিচার ও বদলার দাবিতে তিনি আলীর খেলাফতের প্রতি বায়াত দিতে দ্বিধা করেন। এর ফলে সিফফিন যুদ্ধ এবং পরবর্তী সময়ে তাকিমের মাধ্যমে মুসলিমদের মধ্যে প্রথম বড় রাজনৈতিক বিভাজন ঘটে। যদিও দুজনেই সাহাবী ছিলেন এবং দুজনেরই উদ্দেশ্য ছিল মুসলিম উম্মার মঙ্গল, তবুও এই বিরোধ ইসলামী ইতিহাসে দুঃখজনক অধ্যায় হিসেবে দেখা হয়। শিয়া মতাদর্শে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কঠোরভাবে সমালোচনা করা হয়, কারণ তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতাকে অন্যায় বলে মনে করে। তবে আহলে সুন্নাতের দৃষ্টিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তার বিরোধ রাজনৈতিক ছিল, আকীদাগত নয়। তবু শিয়া ইতিহাসে তাকে নিন্দিত করা হয়। সুন্নি ও শিয়া ইতিহাসে তাকে ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। ইন্তেকাল। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন হিজরি 60 সাল মোতাবেক 680 খ্রিস্টাব্দে। তখন তার বয়স হয়েছিল প্রায় 78 বছর। জীবনের শেষ প্রান্তে তিনি বার্ধক্যজনিত দুর্বলতা ও অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি দামেশক শহরেই অবস্থান করছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার একমাত্র ছেলে ইয়াজিদকে উত্তরসূরি হিসেবে মনোনীত করেন, যা ছিল একটি সমালোচিত বিষয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু ছিল প্রাকৃতিক। ইন্তেকালের পর তাকে দামেশকেই দাফন করা হয়। তার জানাজায় শহরের অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। তার মৃত্যু ইসলামের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে, কারণ তারপর ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করে এবং এভাবে উমাইয়া খেলাফতে উত্তরাধিকার পদ্ধতি চালু হয়, যা পূর্ববর্তী খোলাফায়ে রাশিদিনের পরিপূর্ণ শুরা পদ্ধতি থেকে ভিন্ন ছিল। যাই হোক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও সাহাবী। তার নেতৃত্বে উমাইয়া খেলাফতের সূচনা হয়, যা পরবর্তী 1 শতাব্দী মুসলিম বিশ্ব শাসন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ইসলামের ইতিহাসের ভিডিওতে। আল্লাহ হাফেজ।